দিল্লিতে বড় ঘটনা, বিচারপতির বাড়ি থেকে প্রচুর টাকা উদ্ধার। দিল্লি হাইকোর্টের বিচারপতি, তার বাড়িতে প্রচুর টাকা উদ্ধার হলো। সেই টাকার পরিমাণ জানানোর দাবি উঠছে এখন। এই বিচারপতি যশবন্ত ভার্মাকে তড়িঘড়ি বদলি করে দেওয়া হলো এলাহাবাদ হাইকোর্টে। কথা বলবো প্রতিনিধি মৈত্রীর সঙ্গে। মৈত্রী, কি ঘটেছে ঘটনাটা? দেখো, অত্যন্ত নজিরবিহীন ঘটনা এবং বর্তমানে দাঁড়িয়ে দিল্লির যে বিচার ব্যবস্থা এবং আইন ব্যবস্থা কিন্তু এই নিয়ে কার্যত দ্বিধাবিভক্ত। যশবন্ত ভার্মা, যিনি দিল্লি হাইকোর্টের বিচারপতি, তার বাড়িতে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তার বাংলোতে অগ্নিকাণ্ড হওয়ার পর যখন তিনি উপস্থিত ছিলেন না, সেই সময় দমকল বাহিনী আসে, পুলিশ আসে, আগুন নেভানো হয় এবং তারপরই উদ্ধার হয় ভুরি ভুরি টাকা, যার কোনো হিসেব নেই। এই হিসেব বহির্ভূত টাকার সংখ্যা এবং তার হিসেব পুলিশ খুব স্বাভাবিকভাবেই উদ্ধার হওয়া বিষয়, তার উদ্ধার যে সমস্ত জিনিস উদ্ধার করা হয়েছে অগ্নিকাণ্ডের থেকে, তার একটা হিসেব তৈরি করা হয়, তার একটি লিস্টিং হয় এবং সেখানেই এত ক্যাশ টাকা যার কোনো হিসেব নেই তা আসে এবং সেখান থেকেই পুলিশের বড় কর্তাদের কাছে এবং সেখান মারফত সরকারের কাছে গিয়ে পৌঁছায় এবং দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার কাছে এই বিষয় যায়। তারপরেই তড়িঘড়ি সঞ্জীব খান্না কলোজিয়ামের বৈঠক ডাকেন এবং এই বিচারপতি ভার্মাকে এলাহাবাদ হাইকোর্টে, যেটা তার প্যারেন্ট হাইকোর্ট, সেখানে বদলি করে দেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু এই বদলি করে দেওয়ার সিদ্ধান্ততেই কিন্তু এই মুহূর্তে বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত অর্থাৎ আইনজীবী থেকে শুরু করে বিচারপতিদেরও একাংশ তারা দ্বিধাবিভক্ত। ইন্দিরা জয় সিং এর বক্তব্য দেখালেই পরিষ্কার হয়ে যাবে। ইন্দিরা জয় সিং বলছেন, জল্পনার অবসান ঘটানো হোক, কলেজিয়াম জানাক কত টাকা উদ্ধার করা হয়েছে। বদলি করা হয়েছে, কিন্তু তাতে ক্ষান্ত নন আইনজীবী মহল একাংশের। আগুন লাগার পর দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মার বাড়ি থেকে হিসেব বহির্ভূত টাকা উদ্ধার, অঙ্কের নগদ উদ্ধার হয়েছে, যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বড় অঙ্কের নগদ উদ্ধার হয়েছে, যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। ইন্দিরা জয় সিং লিখেছেন এক্স হ্যান্ডেলে, আমরাই বলেছিলাম আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রয়েছে বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টি। বাঁকুড়ায় দেখুন মুষলধারায় বৃষ্টি হচ্ছে। বাঁকুড়ায় প্রায় ঠান্ডা পড়ে গেছে, আবহাওয়া পরিবর্তন হয়ে গেছে। গরমে অনেকে আবার শীতের পোশাকও পরছেন নাকি, এরকমটাই জানা যাচ্ছে। টানা বৃষ্টিতে বেশ খানিকটা পারদ পতন হয়েছে, শিলা বৃষ্টি হয়েছে। এক ধাক্কায় 13 ডিগ্রি কমলো তাপমাত্রা, এক ধাক্কায় 13 ডিগ্রি। হওয়ার কথা তো ছিল না এরকম গরম। বাঁকুড়া, পুরুলিয়া এইসব জায়গায় যেরকম গরম পড়ে মে জুন মাসে, সেই রকম গরম পড়িয়েছিল। দেখুন দেখুন দেখুন, এই দেখুন শীতের পোশাক পরেছেন, টুপি পরেছেন, মাফলার পরেছেন, সব পরেছেন। এমন ঠান্ডার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। দেখুন শাল, একেবারে টুপি, কান ঢাকা টুপি সব নিয়ে প্রিয়ব্রতর কাছে যাব সরাসরি। প্রিয়ব্রত, ভালো দারুণ আরাম তো এই মুহূর্তে? একেবারেই যে জ্বলন্ত আমরা জ্বলছিলাম আর কি, দহন জ্বালায়, সেই দাহা থেকে কিন্তু অনেকটাই আজকে আমরা আরামদায়ক পরিস্থিতিতে, আরামদায়ক বলা চলে না, ঠিকঠাক বলা চলে যে কিছুটা হলেও শীত আবহাওয়া। কেননা সকাল বেলায় কিন্তু দেখা গেছে যে অনেকেই মাফলার টুপি ব্যবহার করছেন, যেমন ভাবে রেনকোট ছাতা ব্যবহার করছে, তার পাশাপাশি মানুষকে হয়তো একটু সমস্যায় পড়তে হচ্ছে, ছাতাও সামলাতে হচ্ছে, আবার সোয়েটার মাফলারও সামলাতে হচ্ছে। কিন্তু মানুষজন কিন্তু যে হাফ পিটিসে করে বসেছিল, যে এত গরম যেভাবে পড়েছিল, 40-এর কাছাকাছি পৌঁছে গিয়েছিল তাপমাত্রা, তার থেকে কিন্তু অনেকটাই কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি ভালো। আর অন্যদিকে দেখা যাচ্ছে বাঁকুড়া যে জঙ্গলমহল, সেখানে জমজমিয়ে বৃষ্টি। এই মুহূর্তে বাঁকুড়ায় অবশ্য একটু হলেও ক্ষান্ত দিয়েছে বৃষ্টি, কিন্তু অন্যদিকে দেখা যাচ্ছে ছাতনা, খাতড়া, বিভিন্ন এলাকায় শিলা বৃষ্টি দেখা যাচ্ছে। ব্যাপক ছবিটা কিন্তু দারুণ ছবি প্রিয়ব্রত। একদিকে বৃষ্টি, আরেকদিকে শীতের পোশাক পরে বেরিয়ে পড়েছেন মানুষজন। এইটা মেনে নিতে অবশ্যই রাজি, গরমের হাত থেকে বাঁচার জন্য এটা নিশ্চয়ই তারা মেনে নিতে রাজি। আমি প্রিয়ব্রত তোমার কাছে জানতে চাইবো যে আবহাওয়া দপ্তর থেকে, মানে জেলা আবহাওয়া দপ্তর বা থেকে কি বলা হচ্ছে, 13 ডিগ্রি নাকি পারদ কমে গেছে এক ধাক্কায়?
একেবারে কালকের তাপমাত্রা ছিল 32.4 ডিগ্রি সেন্টিগ্রেড, সেখান থেকে আজ সকালের যে তাপমাত্রা সেই তাপমাত্রা এসে পৌঁছেছে 24-এ। তাহলে তুমি বুঝতেই পারছো, অনুমান করতে পারছো কতটা ঠান্ডা নেমেছে এবং কতটা একদিনের বৃষ্টিতে ওয়েদার অনুকূল হয়েছে বলা চলে। মানুষজন যেভাবে হাপিত্তেস করে বসেছিল এক বস্তা বৃষ্টির জন্য, সেই বৃষ্টি তো হয়েই গিয়েছে। গতকাল সন্ধ্যে থেকে চলছে অনবরত বৃষ্টি এবং কখনো ছাড়ছে, কখনো ঝিরঝিরে বৃষ্টি, কখনো দমকা বৃষ্টি হাওয়ার সঙ্গে, এর সঙ্গে শিলাবৃষ্টি। অনেকটাই তাপমাত্রা করেছে। মানুষজন কিন্তু অনেক আরামদায়ক পরিস্থিতিতে, তুমি দেখতে পাচ্ছ আমার পেছনে পুরো গিজগিজ করছে মানুষজন, রাস্তায় বেরিয়ে পড়েছেন যেসব কাজগুলো পেন্ডিং করে রেখেছে। এই সময় কয়েকদিন আগেই তোমার লাইভ নিয়েছিলাম, সেই সময় রাস্তা শুনশান ছিল, মানে এতটাই গরম, এতটাই চড়েছিল পারদ। আর আজকে মানুষজন রাস্তায় বেরিয়ে পড়েছেন বৃষ্টি সত্ত্বেও, এবং সেই বৃষ্টির মধ্যে তারা এনজয় করছেন। আর এখন বাঁকুড়ায় একটা ব্রেক নিয়েছে বৃষ্টি। আর পুরুলিয়াতেও এই কয়েকদিন আগে দহন ছিল তীব্র মাত্রায়, আর এখন পুরুলিয়াতেও মানুষ অনেকটাই স্বস্তিতে। পুরুলিয়ার মানুষ স্বস্তিতে। এখানেও 40 ডিগ্রি উঠে গিয়েছিল, বাঁকুড়াতেও 40 ডিগ্রি উঠে গিয়েছিল। সকাল থেকেই মেঘলা আকাশ, জেলার সর্বনিম্ন তাপমাত্রা 21 ডিগ্রি হয়েছে। রাত থেকে বৃষ্টি, গরম থেকে স্বস্তি। দেখুন পুরুলিয়ার ছবি, বাঁকুড়া, পুরুলিয়া সব জায়গায় বেশ বৃষ্টি। আর সেই বৃষ্টিতে রাস্তা শুনশান নয়, রাস্তায় বেরিয়ে পড়েছেন মানুষ। ইন্দ্রজিতের কাছে চলে যাব। ইন্দ্রজিৎ, না নিশ্চয়ই বাঁকুড়ার মতো নয়, গরমের শীতের পোশাক পরে হাঁটছেন না মানুষজন, কিন্তু একটু আরামদায়ক হয়েছে ওয়েদারটা। দেখো আমরা একেবারেই তাই, তার কারণ যেভাবে তাপমাত্রা ঊর্ধ্বমুখী ছিল সেখান থেকে তাপমাত্রা অনেকটাই কমেছে। এবং এই যে টানা কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে, গতকাল থেকেই বৃষ্টি হচ্ছে এবং সকাল থেকেই মেঘলা আকাশ এবং বৃষ্টির কারণে তাপমাত্রা অনেকটাই কমেছে এবং স্বাভাবিকভাবেই মানুষ স্বস্তি পেয়েছে। হাওয়াও তো দিচ্ছে দেখছি, সেখান থেকে তাপমাত্রা একেবারেই কখনো বৃষ্টি হচ্ছে, কখনো হাওয়া দিচ্ছে এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে। গতকাল একজন বাজ পড়ে মৃত্যু হয়েছে এক গ্রামবাসীর। ফলে স্বাভাবিকভাবেই একদিকে যখন প্রাকৃতিক দুর্যোগের কারণে মানুষের ক্ষতি হচ্ছে, অন্যদিকে মানুষ স্বস্তিও পেয়েছে। যে গরম পড়েছিল সেখান থেকে তাপমাত্রা 4-5 ডিগ্রি কমে গেছে। ফলে স্বাভাবিকভাবেই এখন অনেকটাই স্বস্তি মিলেছে। গরম পড়েছিল এখানে তার থেকে 4-5 ডিগ্রি কমে গেছে, মানে যথেষ্ট স্বস্তি। কলকাতায় দর্শক যারা নিউজ 18 বাংলার যারা হাপিত্তেশ করছেন এখানে কখন বৃষ্টি হবে, তাদের জন্য আপনাদের জন্য ভালো খবর রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলার সঙ্গে কলকাতাতেও ঝড় বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার থেকে পূর্বাভাস ছিল, আজকে শুক্রবার। আশা যে আগামী কয়েক ঘন্টার মধ্যে, কারণ মেঘলা আকাশ। বিশ্বজিৎ, কিরকম ছবি দেখতে পাচ্ছ? হাওয়া তো দিচ্ছে কিন্তু আবার রোদও উঠছে মাঝে মাঝে। কি পূর্বাভাস রয়েছে? আমরা কি স্বস্তি পাবো? একদমই স্বস্তির খবর আলিপুর আবহাওয়া দপ্তর গতকাল থেকেই দিচ্ছে এবং আগামী শনিবারের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি তো হবেই। আজ অর্থাৎ আগামীকাল সকালের মধ্যে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি যেমন হবে, তার সঙ্গে দমকা ঝোড়ো বাতাস, যে বাতাসে শীতলতা আনবে, অর্থাৎ তাপমাত্রাও কমবে। যেমন বাঁকুড়া পুরুলিয়াতে কমেছে, তেমনি কলকাতার ক্ষেত্রেও অর্থাৎ দক্ষিণবঙ্গের সব জেলার ক্ষেত্রেই 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে, এমনটাই ইঙ্গিত আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানীদের। কাজেই এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি যেমন হবে, তার সঙ্গে সঙ্গে যে দমকা ঝোড়ো বাতাস, তাতে শীতল হবে অন্তত দক্ষিণবঙ্গ। শনিবারের মধ্যে এই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর দিচ্ছে। তার সঙ্গে কলকাতাতে আজ যেমন থাকছে, আগামীকালও ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে। আজ যেমন প্রায় 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা থাকছে, আগামীকালও 40 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা কলকাতায় থাকছে। ঝড় বৃষ্টি হোক, যাতে একটু অন্তত তাপমাত্রাটা নামে, একটু অন্তত টেম্পারেচারটা কমে, একটু আরামে উইকেন্ডটা কাটাতে পারেন মানুষ।